রাজধানীর উত্তরায় ভূমি আর্ট গ্যালারিতে শুরু হয়েছে পারসিস্টেন্স শীর্ষক দলীয় চিত্র প্রদর্শনী। প্রধান অতিথি হিসেবে উদ্বোধনের পর শিল্পীদের সঙ্গে পুরো গ্যালারি ঘুরে দেখেন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন। শিল্পীদের সঙ্গে কথা বলেন, তাদের ভাবনা ও সৃজনশীল প্রক্রিয়া সম্পর্কেও জানতে চান তিনি। প্রদর্শনীতে অংশ নেয়া তরুণ শিল্পীরা জানান, প্রবীণ ও প্রতিষ্ঠিত শিল্পীদের সঙ্গে একই প্ল্যাটফর্মে নিজেদের কাজ প্রদর্শনের সুযোগ তাদের জন্য অনুপ্রেরণার। আমরা এই প্রদর্শনীতে অংশগ্রহণ করছি এবং এর মধ্যে সর্বকনিষ্ঠ আছি আমরা দুইজন, বাকি সবই আমার শিক্ষক, এবং তাদের সাথে অংশগ্রহণ করতে পেরে খুবই আনন্দিত এবং গর্বিত। দর্শনার্থীরা বলছেন, প্রদর্শনীতে থাকা শিল্পকর্মগুলো শুধু নান্দনিক সৌন্দর্যের নয়, বরং সমাজ, মানুষ ও সময়ের নানা গল্পও তুলে ধরেছেন। প্রচুর সমাগম, দর্শকও অনেক, আর সব মিলিয়ে গ্যালারিটাও খুব সুন্দর। আমার খুব ভালো লাগছে। আমার মনে হয় দর্শকরাও এসে দেখা উচিত যে এত সুন্দর জায়গা, এরকম সুন্দর একটা মার্কেটে যা এরকম একটা গ্যালারি, এটা সত্যি অসাধারণ। কি সাথে বাংলাদেশের সেরা অনেকগুলো শিল্পীর কাজ আমরা দেখতে পাচ্ছি। শিল্পীদের সাথেও কথা বলার সুযোগ হচ্ছে। বাংলাদেশের সেরা শিল্পী প্রত্যেকেরই বেশিরভাগেরই কাজ আছে এখানে। খুবই অসাধারণ একটা আয়োজন। এটার জন্য তো ভূমিকে অবশ্যই বিশেষভাবে ধন্যবাদ দিতে হয়। শিল্পের সাথে নতুন প্রজন্মকে পরিচয় করিয়ে দিতে এমন আয়োজনের প্রশংসা করেন অভিভাবকরা। আমরা যতক্ষণ না পর্যন্ত পুরো এই শিল্পটাকে সমস্ত মানুষের মাঝে যতক্ষণ ছড়িয়ে দিতে না পারবে, ততক্ষণ পর্যন্ত মানুষের ভিতরে হানাহানি, সন্ত্রাস, এই সমস্ত কিছু জানেন কখনোই কমবে না। আপনাকে শিল্পটাকে ধারণ করতে হবে। আপনি এই বাচ্চাটা আজকে প্রোগ্রামে ডান্স পারফর্ম নৃত্য করলো, আমার ছোট বাচ্চাটা গান শিখছে। তো আমি চাই যে ছোটোবেলা থেকে তারা শিল্প সংস্কৃতির সাথে বড় উঠুক, যেন কোনো ধরনের অন্ধকার বা কোনো ধরনের ময়লা আবর্জনা তাদের মধ্যে না ঢোকে। ক্যানভাস, মিশ্র মাধ্যম ও জল রঙে আঁকা দেশের খ্যাতিমান ও উদীয়মান শিল্পীদের ৬৬টি নির্বাচিত শিল্পকর্ম নিয়ে আয়োজিত এই প্রদর্শনী শিল্পপ্রেমীদের জন্য হয়ে উঠেছে এক অনন্য মিলন মেলা। শিল্প, সংস্কৃতি ও আন্তর্জাতিক সাংস্কৃতিক বিনিময়ের নতুন দিগন্ত উন্মোচনের প্রত্যাশা নিয়ে আয়োজন করা হয়েছে এই প্রদর্শনী। মার্কিন রাষ্ট্রদূত বলেন, শিল্প মানুষের গল্প বলার এক শক্তিশালী মাধ্যম। বাংলাদেশের শিল্পীদের সৃজনশীলতা, বৈচিত্র্য ও নান্দনিক প্রকাশ তাকে মুগ্ধ করেছে। তিনি এ ধরনের আয়োজনকে দুই দেশের সাংস্কৃতিক সম্পর্ক জোরদারের গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে উল্লেখ করেন। One should be proud of one's culture. I'm proud of American culture. I know the artists in the gallery, the dancers we saw tonight, are proud of Bangladeshi culture. Because art, dance, music, food, literature, these are all ways that we express and we share our culture. লেখক ও সিটি ব্যাংকের প্রধান নির্বাহী কর্মকর্তা মাসরুর আরিফিন বলেন, চারুকলা, শিল্পকলা একাডেমি এবং অন্যান্য প্রতিষ্ঠানের পাশাপাশি ভূমি আর্ট গ্যালারি দেশের শিল্প চর্চাকে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তিনি বাংলাদেশের শিল্প ঐতিহ্যের পথিকৃৎ জয়নুল আবেদিন, এস.এম. সুলতান এবং মুর্তজা বশিরের অবদানের কথা স্মরণ করে বেসরকারি প্রতিষ্ঠানগুলোকে শিল্পকলার পৃষ্ঠপোষকতায় এগিয়ে আসার আহ্বান জানান। Now that Bhumi has been launched, now he can take up the next steps. I believe why we cannot be a destination. If Delhi is a destination, I believe Dhaka also can be. We had Murtaza Bashir, Jainul Abidin, the great names, Shahabuddin Ahmed, S.M. Sultan, Munirul Islam. There is, the interest, commercial art scene, global art scene, commercially speaking, they will be interested if we make them interested. ভূমি আর্ট গ্যালারির প্রতিষ্ঠাতা সাইফুর রহমান লেলিন জানান, দেশের শিল্প প্রদর্শনীর পরিসর ক্রমেই বাড়ছে। এতদিন ধরে ঢাকা শহরে 8টা থেকে 10টা গ্যালারি ছিল বা আছে। সেই 8টা থেকে 10টা গ্যালারিতে সব মিলিয়ে অ্যারাউন্ড 4 থেকে 5,000 দর্শক ঘোরাফেরা করে। অর্থাৎ এরাই বিভিন্ন গ্যালারিতে বিভিন্ন এক্সিবিশনে যাচ্ছে বা যায়। দেশীয় শিল্প চর্চাকে আন্তর্জাতিক পরিমণ্ডলের সঙ্গে যুক্ত করা, নতুন শিল্পীদের সামনে তুলে ধরা এবং শিল্প বাজারকে আরও বিস্তৃত করার লক্ষ্যে আয়োজিত পারসিস্টেন্স প্রদর্শনী শিল্পপ্রেমীদের ব্যাপক সাড়া পেয়েছে। আয়োজকদের প্রত্যাশা, শিল্পের এই ধারাবাহিক যাত্রা বাংলাদেশের সাংস্কৃতিক অঙ্গনকে আরও সমৃদ্ধ করবে। এম রহমান, খবরের কাগজ, ঢাকা। খবরের কাগজ, নিখাদ, নির্ভীক, নিরপেক্ষ।